আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। নির্বাচন উপলক্ষে নির্বাচনের প্রার্থীরা জনগণের কাছে এসে ভোট চায় এবং প্রতিশ্রুতি নেয় যে আপনি আমাকে ভোট দিবেন কিনা। এবং অনেক নিরীহ মানুষ যারা প্রভাবশালী এরকম প্রার্থীদের মুখের উপর না করতে পেরে অনেক সময় অহেতুক বা অবাস্তব বা নিজের অজান্তে প্রতিশ্রুতি দিয়ে দেয় যে তাকে ভোট দিবে, কিন্তু বাস্তবিকতা দেখা যায় যে ভোট সে অন্য কাউকে দিবে। এই জাতীয় প্রতিশ্রুতি দেওয়া জায়েজ কিনা? প্রিয় দর্শক শ্রোতা, যদি এমন প্রার্থী আসে যে বাস্তবিক অর্থে সৎ, যোগ্য এবং তার মধ্যে আল্লাহ ভীরুতা আছে, তাহলে এমন মানুষকে যদি আপনি প্রতিশ্রুতি দেন, এই প্রতিশ্রুতি কিন্তু পালন করা অত্যাবশ্যক এবং এটা আপনার একটা দায়িত্ব। কারণ সে যদি সৎ হয়ে থাকে তাহলে তাকে ভোট দেওয়া তো আপনার একান্ত দায়িত্ব। এবং এই প্রতিশ্রুতি দেওয়ার পর যদি আপনি ভঙ্গ করেন তাহলে আপনি ওয়াদা ভঙ্গকারী হইলেন। আর ওয়াদা ভঙ্গ করা ইসলামে এটা জায়েজ নেই। হাদিস শরীফের মধ্যে আছে কোন মানুষ যদি গাদ্দারি করে কিয়ামতের ময়দানে তার জন্য একটা গাদ্দারির পতাকা তাকে দেওয়া হবে, লিকুল্লি গাদরিন লিওয়াউন ইয়াউমাল কিয়ামা। এবং হাদিসে আছে ওয়ায়ুরফাউ লাহু বিকদরি গাদরিহি, যে দুনিয়াতে যত বড় গাদ্দার হবে তার পতাকাটা কিয়ামতের ময়দানে তত বড় হবে। অতএব সে যদি যোগ্য হয় তাহলে আপনার এই প্রতিশ্রুতি পালন করা আবশ্যক। হ্যাঁ, তিনি যদি এমন প্রভাবশালী বা দুর্নীতিবাজ হন যার মুখের উপর আপনি ডাইরেক্ট না করতে পারবেন না কিন্তু প্রতিশ্রুতি দিয়ে ফেলেছেন, তাহলে আপনি পরবর্তীতে যিনি যোগ্য তাকে ভোট দিবেন। বাকি আপনি যেহেতু প্রতিশ্রুতি করেছেন এটার খেলাফ হয়েছে, এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি আপনি মাফ চান, এটা আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আর বাকি যে সমস্ত নির্বাচিত প্রার্থীরা মানুষের কাছে অবাস্তব কিছু প্রতিশ্রুতি দিয়ে থাকে যে আমরা এটা করব ওইটা করব, কিন্তু পরবর্তীতে দেখা যায় সেটা করতে পারে না বা করে না, দুর্নীতি করে, তো তারা বড় গাদ্দার। আর বড় গাদ্দারদের জন্য কিয়ামতের ময়দানে বড় ধরনের গাদ্দারির পতাকা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করবেন।